অ্যাকাউন্টিং এর সম্পর্কে স্পেসিফিক গোল সেট করার পরেই আমার পরবর্তী কাজটাই হলো মানে আমাকে অ্যাকশনের দিকে চলে যেতে হবে। আমাকে কাজে নেমে যেতে হবে। আমাকে অ্যাকাউন্টিং এর যেই আমার নলেজ গুলো অ্যাচিভ করা সেগুলোকে আমা আমাকে অর্জন করে নেওয়া। আমাকে এক্সপার্টাইজড হয়ে যাওয়া। আমি যদি এখন অ্যাকাউন্টিং এর যে বিষয়গুলো আমার জানা দরকার সেগুলোর ব্যাপারে আমি যতই তৎপরতা বাড়বো ততই আমি আমার আম আ লক্ষ্যের কাছে যেতে পারবো। আমার জন্য এখানে অনেক বিষয় অনেক ইকোনমিক্যালি এবং আমাকে ফিজিক্যালি, মেন্টালি অনেক আ কঠিন একটা জার্নি আমাকে পাড়ি দিতে হতে পারে। আমরা যদি দেখি যে না অ্যাকচুয়ালি মানে আমাদের আমরা অন্যরা তাদের লক্ষ্য হাসিল করার জন্য কিরকম প্রিপারেশন নিচ্ছে বা কেমন অ্যাকশন এ নেমেছে, তাহলে আমি বুঝবো যে আমার আসলে আ তৎপরতা আরো কিরকম হওয়া দরকার। একজন ইতালিতে যাওয়ার জন্য সে ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য বা ওয়ার্ক ভিসার জন্য ২০ থেকে ২৫ লাখ টাকা সে এখানে আম ইনভেস্ট করে বসে থাকে। তাহলে দেখা গেল যে সে যদি এম এম এত বড় একটা ইনভেস্টমেন্ট করতে পারে, তাহলে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমাকে ইনভেস্ট করতে হবে। অ্যাকাউন্টিং এ তো একটা ইনভেস্ট মানে কি বলে ব্যয়বহুল সাবজেক্ট। এর বই, এর কোর্স গুলো জানা এবং আমাকে নিজেকে লেখাপড়ার মধ্যে দেওয়ার জন্য মানে কি বলে যুক্ত রাখার জন্য আমাকে বিভিন্ন ইন এম এ ইউনিভার্সিটি বা এতে অবশ্যই টিউশন ফি আছে, সেশন ফি আছে, সেমিস্টার ফি আছে। আমাকে বই পুস্তকগুলো কিনতে হবে, যাতায়াত খরচ আছে বা যদি ঢাকা শহরের মতন একটা জায়গায় অবশ্যই এটা একটা ঢাকা শহর একটা ব্যয়বহুল শহর। যেখানে আমাকে অবশ্যই ব্যয়গুলো তো বহন করতেই হবে। এরকম এই একটা ব্যাকআপ আমাদের যদি না থাকে তাহলে দেখা গেল যে আ মানে কি বলে খুব হার্ড একটা লাইফ সামনে চলে আসে। খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় সবকিছু। আমাদের আরেকটা বিষয় সেটা হলো যে অ্যাকাউন্টিং তো অবশ্যই ম্যাথমেটিক্যাল বেসড যে কোর্স গুলো আছে এইজন্য আমাদেরকে অনেক বেশি সময় দিয়ে এবং কি বলে মেন্টালি এবং ফিজিক্যালি এফোর্ট দিয়ে আমাদেরকে এই প্রবলেম গুলো সলভ করতে হয় এগিয়ে যাওয়ার জন্য। আমাদের অ্যাকাউন্টিং এর যে এই টিচারদের সাথে সম্পৃক্ততা, তারপর বইয়ের সাথে সম্পৃক্ততা, অ্যাকাউন্টিং এর বডির সাথে সম্পৃক্ততা, এই বিষয়গুলো কিন্তু আমাকে ১ম থেকেই অ্যাওয়ার থাকতে হবে। আর আমাকে আরেকটা বিষয় যেটা আমাকে আমার চেনা জানা মানুষগুলোর সাথে আমার অ্যাকাউন্টিং একটা কমিউনিকেশন এম আ বলের সৃষ্টি করতে হবে। যেমন আমি যদি মনে করি যে না আমার Facebook এর মধ্যে আমি আসলে বর্তমানে ভাইরাল একটা বিষয়কে আমি ইন্ট্রোডিউস করলাম। আমার দরকার নেই তো। আমার ভাইরাল বিষয়ে আমার কোন দরকার নেই। আমার দরকার হলো অ্যাকাউন্টিং। আমি অ্যাকাউন্টিং নিয়েই আমি Facebook এ যা পোস্ট দেওয়ার আমি অ্যাকাউন্টিং নিয়েই পোস্ট দেব। আমার যারা ফ্রেন্ড সার্কেল থাকবে, Facebook এর ফ্রেন্ড থাকবে, আমি তাদের কাছ থেকে জানতে চাবো যে আমার এই প্রবলেম এর মধ্যে এই প্রবলেম সলিউশন কিভাবে করতে পারি বা এর উম এ এটা এ এটার মানে বিভিন্ন দিক তাদের কাছ থেকে কমেন্টস এ জানতে পারি। বা আমি নিজেই একটা সমাধান করলাম যেন অন্যদের এটা কাজে লাগে সেটা আমি আপলোড করে দিলাম। বা অ্যাকাউন্টিং একটা থিওরি, একটা কনসেপ্ট, একটা অ্যাজাম্পশনস, একটা প্রিন্সিপালস, একটা রুলস রেগুলেশনস, একটা নিউজ আমি শেয়ার করে দিলাম বা আমি জানতে চাইলাম। আমি আর মানে অ্যাকাউন্টিং এর একটা বলে আমি আমার Facebook, আমার মানে মানে ইন্ট্রোডিউস ব্যক্তিদের মাধ্যমে আমি করে ফেলতে পারি। তাতে অ্যাকাউন্টিং আমাকে একটা আ মানে সারাউন্ডিং একটা এনভায়রনমেন্ট হিসেবে সৃষ্টি হবে। আমাদের আরেকটা বিষয় যেটা খেয়াল রাখা দরকার সেটা হলো যে আমরা যখন উম প্রত্যেকটা ধাপে আমরা দেখব যেন কোথাও যেন হোঁচট না খাওয়া যায়। কারণ একটা গ্রেট অনার্স হলো আমার আ অ্যাকাউন্টিং ক্যারিয়ার বিল্ড হওয়ার সবচেয়ে শক্তিশালী অ্যা একটা প্ল্যাটফর্ম। অনার্স এ যদি ভালো করতে না পারি, আসলে আমার অনেক অ অ মানে গোল অ্যাচিভ করাটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। অনার্স এর রেজাল্টই মেইনলি সব জায়গায় দেখা হয় এবং এটাকে মূল্যায়ন করা হয়। আমরা যখনই অ্যাকাউন্টিং এর যে অনার্স এর যে রেজাল্টটার ক্ষেত্রে আমাদের গ্রেড যেন ফল না করে। ১ম থেকেই যদি আমাদের এই একটা শক্ত একটা হাত থাকে, তো দেখা গেল যে ভালো একটা গ্রেড আসে এবং পরে যদি আমাকে আবার মান উন্নয়নের পরীক্ষা বা ইমপ্রুভমেন্ট এর পরীক্ষা দিতে হয়, এটা আমাদের জন্য আরো আরেকটু হ্যাসেল। কারণ নেক্সট ইয়ারে আমার যে কোর্স গুলো থাকবে সেগুলোর চাপ আমি নেব না প্রিভিয়াস যে কোর্স গুলো ছিল সেগুলোর ইমপ্রুভমেন্ট এর
চাপগুলো নিব। তখন দেখা গেল যে ওভারলোড হয়ে গেলে আসলে এই রেজাল্টটা ফল করার একটা সম্ভাবনা সৃষ্টি হয়। আমাদের প্রত্যেকটা সেমিস্টারে যে প্রত্যেকটা ইয়ারে যে রেজাল্ট গুলো আছে সে প্রত্যেকটা রেজাল্টকেই মানে আমাদেরকে মূল্যায়ন করে তুলে রাখতে হবে যেন আমাদের ভালো একটা সিজিপি আমাদের অনার্সে আসে। এবং আমাদের অবসর সময়গুলোতে অনেকে আম এ উম কি বলে আ যাই হোক না কেন আমি মনে করি যে এই সময়টা অ্যাকাউন্টিং অনার্সের সময়টা একটা রিসার্চ বেসড সময়। এই সময় লেখাপড়াটা ইউনিভার্সিটি লেখাটাই একটা গবেষণা ধর্মী লেখাপড়া। এক্ষেত্রে সে অবসর সময় পেলে সে বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে, বিভিন্ন প্রতিষ্ঠানে কিভাবে কাজ করছে সে তাদের কাজগুলো দেখবে এবং তাদের সাথে সেগুলোর সাথে পরিচিত হবে। বা দেখা গেল যে সেই সময় মানে অবসর সময়ে সে কোনো একটা কোর্সও করে ফেলে, অ্যাকাউন্টিং একটা কোর্স করে নিতে পারে। কোনো একটা প্রফেশনাল বডি অনেক সময় অনেক কোর্স অফার করে থাকে। ট্যাক্স রিলেটেড বা ভ্যাট রিলেটেড, কাস্টমস রিলেটেড, কোম্পানির ল এর উপরে বা শেয়ার মার্কেট রিলেটেড, আমাদের প্রোডাকশন কস্ট কস্ট এন্ড ম্যানেজমেন্ট যে ব্যাপার আছে যে আইসিএমএপি তাদের থেকে অনেক কোর্স আমরা পেতে পারি। তাদের সাথে আমাদের যুক্ত রাখা। মানে অ্যাকাউন্টিং বডিগুলোর সাথে আমি অবসর সময়গুলো যদি যুক্ত রাখতে পারি তাহলে আমি আসলে অনেক সমৃদ্ধ হতে পারবো। আমি আরেকটা কথা বলি যে আমাদের যেই অনার্সের যে সাবজেক্ট গুলো আছে, অনার্সে যে সাবজেক্ট গুলো আছে এই সাবজেক্ট গুলোই কিন্তু আমাদের ইন্টারন্যাশনালি আমাদের কারিকুলাম অনুযায়ী আমাদের এই কোর্স গুলোই কিন্তু আছে। তো এখন এই কোর্স গুলো যদি আমরা যদি ভালো মতো কমপ্লিট করতে পারি এগুলোই আমরা আইসিএবি যেটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করার সময় আমরা এগুলো পাবো বা আইসিএবি তে আমরা যদি যাই দেখা গেল যে সেখানে আমরা পাবো। এখন কোথাও যে দেখা গেল যে আমি এমনও দেখেছি যে মানে কি বলে এনবিআর যে ইনকাম ট্যাক্স বা রিলেটেড যে কাজগুলো করা সেগুলো আমাদের যে ট্যাক্সেশন বাংলাদেশ এই কোর্স গুলো ইন্ট্রোডিউস করছে ওখানে। দেখা গেল ঘুরে ফিরে একই জিনিস আমি পড়ছি। দেখা গেল যে আমি তো তাহলে তো আমার জন্য বিভিন্ন সার্টিফিকেট, বিভিন্ন কোর্স অ্যাচিভ করাটা আমার জন্য খুব একটা কঠিন না। জাস্ট আমাকে এগুলো আমাকে সমৃদ্ধ করার জন্য আমি সবসময় তৎপর থাকা দরকার। আসলে অ্যাকশন টেকিং টা এইজন্য বেশি দরকার যে আমি যদি অ্যাকশন টেকার না হই তাহলে মানে ওই ছেঁড়া খাতায় শুয়ে লাখ লাখ টাকার স্বপ্ন দেখার মতনই বিষয়টা। আমি যদি বলে থাকি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হতে কে না চায়? সবাই কি পায়? সবাই পায় না। লক্ষ্য কিন্তু সবারই থাকে কিন্তু সবাই কিন্তু পায় না। কারণ ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার মতন যেই সব চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয় তার জন্য যারা প্রস্তুতি নিতে পারবে তারাই আসলে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হতে পারে। বিসিএস যারা দিয়েছে বিসিএস এ যারা জব মানে কমপ্লিট করে কোয়ালিফাইড হতে পেরেছেন তারা কিন্তু আসলে এই বিসিএস এর জন্য আহ, প্রয়োজনীয় বা করণীয় যা যা করার সবই করেছে এবং তারা মানে সিনিয়র যারা আছেন তাদের কাছ থেকে জেনেছেন এবং তারা তার সাথে আবার নিজেদের থেকে আরো অতিরিক্ত যুক্ত করে তখন তারাই এইসব ক্ষেত্রে কামিয়াবি হয়েছে। আমাদের যদি দেখি যে অ্যাকশন টেকার কখনো মানে পিছিয়ে থাকে না, পিছিয়ে পড়ে না। এখন সে যদি মানে এরকম হয় যে না আমি আম এই স্বপ্ন দেখলাম বা আমি গোল সেট করলাম বাট আমি আমার কাজগুলোকে সেরকম ভাবে আঞ্জাম দিলাম না। প্ল্যান অনুযায়ী কাজ করছি না। বা আমি নিজের উপর নিজের কন্ট্রোল নেই, ডিসিপ্লিন নেই। আমি কিন্তু কখনোই আমার লক্ষ্যকে হাসিল করতে পারবো না। এখন আমাদের মানে যদি তাকিয়ে দেখি যে যারা লক্ষ্য অর্জন করেছে তারা মানে আমি যখন ঘুমিয়েছিলাম তখন তারা কাজ করেছে। বা তারা তাদের বা সময় তারপর তাদের মানে সম্পদ, তাদের উম কি বলে কায়িক পরিশ্রম সবই লক্ষ্যটা হাসিল করার জন্য আম দিয়ে দিয়েছে। তারা নিজেকে একটা ডিসিপ্লিন এর মধ্যে নিজের সময়টাকে নিয়ে এসেছে। আমরা যদি দেখি যে আমরা আ যদি আ অ্যা ওইভাবে আমাদের নিজেদের মানে কর্মতৎপরতাগুলোতে যদি আঞ্জাম দিতে পারি তাহলে লক্ষ্য আমরা হাসিল করতে পারবো। আমরা কিন্তু একটা বিষয় মনে রাখা দরকার মানুষের পক্ষে যা সম্ভব তা আমার দ্বারাও সম্ভব। মানুষ যেটা পারে সেটা আমিও পারবো। শুধু আমার 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 লক্ষ্য ঠিক রেখে নিরলস পরিশ্রম করে যাওয়া।
আমাদের আমরা বর্তমানে এমন একটা সোসাইটিতে আছি যেখানে আসলে সবকিছুই এভেইলেবল। আমাদের নলেজ, ইনফরমেশন, আমাদের কি বলে সবই কিন্তু এভেইলেবল। এখন শুধু এগুলোকে কাজে লাগানোটাই হলো আমাদের আ মূল কাজ। আমরা যদি একটা মানে কি বলে অলসতা ঝেড়ে দিয়ে আমাদের কি বলে কমফোর্টেবল জোন থেকে বের হয়ে এসে আমরা আমাদের নিরলসভাবে আমাদের লক্ষ্যটাকে আম আ মূল্যায়ন করে সে অনুযায়ী কাজ করে যেতে পারি, তাহলে সফলতা অবশ্যই আসবে ইনশাআল্লাহ। আর যে মানে তার লক্ষ্যের জন্য মরতে প্রস্তুত তাকে হারানোটা খুবই কঠিন। আর আর যেটা শেষ কথা যেটা বলে শেষ করব সেটা হলো যে বর্তমানে আমরা যারা অ্যাকাউন্টিং নিয়ে কাজ করছি বা অ্যাকাউন্টিং নিয়ে যারা আমরা প্রফেশনাল বিল্ড আপ করতে চাচ্ছি, আমাদের কিন্তু একটা কথা মনে রাখা দরকার। আমরা কিন্তু একটা আ কম্পিটি কম্পিটিশন মার্কেটে চলে এসেছি। আমরা কিন্তু একটা প্রতিযোগিতার বাজারে আমরা চলে এসেছি। সেখানে প্রতিযোগীর সংখ্যা কিন্তু কম না। মানে আমাদের আমি যদি মানে যে ইউনিভার্সিটি থেকে এসেছি সেই ইউনিভার্সিটি থেকে কিন্তু অলরেডি ২-৩ বছর আগে যারা বের হয়েছে তারাও কিন্তু এই আ কম্পিটিশন মার্কেটের কম্পিটিটর। পাবলিক ইউনিভার্সিটির ইউনিভার্সিটি থেকে পাশ করে আসা, তারপর প্রাইভেট ইউনিভার্সিটি গুলো থেকে পাশ করে বের হয়ে আসা, আমার আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্টুডেন্টরা পাশ করে বের হয়ে আসা। এমনকি দেখা গেল যে এর মধ্যে আবার অনেকে থাকে যে এর আগে ২-৩ বছর হয়ে গেছে পাস করেছে। কিন্তু তারাও কিন্তু এখন জব সিকার। হয়তোবা কেউ না কেউ কোনো ছোটখাটো জবের মধ্যে আছে। কিন্তু তারা ওই জব সুইচ করার জন্য জব খুঁজছে। তারাও কিন্তু মানে আমার কম্পিটিটর। আর মানে অনেকে আছে যে একেবারে মানে এ ১০-১৫ বছর হয়ে গেছে জব করছে। এরাও কিন্তু অনেক সময় কম্পিটিটর হয়ে যায়। কারণ তাদের জবের ক্ষেত্রে বড় স্ক্যাটল হয়ে গেছে। তারা এখন জব সুইচ করতে যাচ্ছে। তো এখন এটাই ইম্পোর্টেন্ট যে কম্পিটিশন এর বাজারে নিজেকে টিকিয়ে রাখার জন্য মানে জবরদস্ত যদি অ্যাকশন টেকার হইতে না পারি, শক্তিশালীভাবে যদি নিজেকে আ তৈরি করে না যায়, তাহলে এম এই মানে কেরিয়ার বিল্ড আপ করা অনেক কঠিন হয়ে যাবে। আর কেরিয়ার যদি ১ম এ থেকে যদি একটু মিড লেভেল থেকে শুরু করে না না করা না যায়, তাহলে একেবারে মিনিমাম লেভেল থেকে শুরু করে একেবারে মিড লেভেল পার হয়ে টপ লেভেলে যাওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। এটা একটা বিষয় মানে এই বিষয় আরেকটা বিষয় মনে পড়েছে বলি যে আমরা আ মানে চাকরি মানে আমরা মানে কি বলে অনার্স এ পাস করার জন্য লেখাপড়া বা মানে পরীক্ষা রিলেটেড লেখাপড়াগুলো সবচেয়ে বেশি করি। মানে করলে আমরা আসলে দেখা গেছে যে ওই পরীক্ষা রিলেটেড লেখাপড়াগুলোই করি। কিন্তু চাকরি রিলেটেড লেখাপড়াগুলো করি না। এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা কমজোরি। আমরা যখন মানে চাকরি পাওয়ার পরেও লেখাপড়াগুলো চালিয়ে যাওয়াটা বেশি জরুরি। চাকরি হয়তো দেখা যায় চাকরির আগে লেখাপড়া করি বা পরীক্ষার আগে লেখাপড়া করি। কিন্তু চাকরি পাওয়ার পরে লেখাপড়া করি না। আমাদেরকে চাকরি পাওয়ার পরেও লেখাপড়া করতে হবে। লেখাপড়া আমি যতদিন চালিয়ে যাব ততদিন আমার আম অ্যা কি বলে জব ক্ষেত্রে আমার ডেভেলপমেন্ট গুলো আসতে থাকবে। আমরা যদি কখনো যদি দেখা গেল যে আমি লেখাপড়া ছেড়ে দিলাম, কমায় দিলাম বা বন্ধ করে দিলাম। আমি কিন্তু মানে জব ক্ষেত্রে আমি লিডিং পয়েন্টটা আমার আস্তে আস্তে হাতছাড়া হতে আমি অ্যা মার্কেট থেকে ব্যাকডেটেড হয়ে যাব বা আমি মানে যেকোনো সময় আমার মার্কেট আমার জন্য হুমকির ধারণ করতে পারে। তো ফর দিস সিজন এটা অ্যাকাউন্টিং যতদিন এ আ থাকবে ততদিন আমি অ্যাকাউন্টিং এ ধরে থাকবো। মানে আমি জব সেক্টরের কথাই বলছি। যে আমি অ্যাকাউন্টিং কে ছাড়বো না। অ্যাকাউন্টিং কে ধরেই থাকবো। অ্যাকাউন্টিং এর আপডেট থাকবো। অ্যাকাউন্টিং শক্তিশালী থাকবো। অ্যাকাউন্টিং আমার কেউ যেন যত রকম কম্পিটিটর এ আসুক না কেন, ও মানে এখানে তো সবাই একটা বিষয় আমরা জানি যে আমি হয়তোবা অ্যাকাউন্টিং এর কিন্তু আমার সাথে অনেক সময় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা মানে আর্টস এর সাবজেক্টে পাস করে করার অনেকেও এসে আমাদের এই কি বলে অ্যাকাউন্টিং সেক্টরে এসে আমাদের সাথে কম্পিট করে। কারণ হলো ডিসিপ্লিনারি এডুকেশন এর যেকোনো ক্যাটেগরি থেকেই তারা যেকোনো জবের জন্য এপ্লাই করতে পারে। এরকম রিকোয়ারমেন্টস অনেক
জবের সাথেই থাকে। তো দেখা গেল যে এখন মানে তাদের সাথেও আমাকে কম্পিট করতে হচ্ছে। সায়েন্সের স্টুডেন্টদের সাথে, আর্টসের স্টুডেন্টদের সাথে আমাকে কম্পিট করতে হচ্ছে। তো এখন এখানে এই কথাটা বলে রাখা দরকার যে অ্যাকাউন্টিং আমি আম আ স্টার্টিং লেভেল থেকে পড়ে আসছি। এখন অ্যাকাউন্টিং নিয়ে যদি আমার সাথে কেউ কম্পিট করতে আসে, আমি বলব যে অ্যাকাউন্টিং নিয়ে তুমি আমার সাথে কম্পিট করে করতে এসো না। কারণ অ্যাকাউন্টিং আমার। তুমি অন্য কিছু নিয়ে কম্পিট করো কিন্তু অ্যাকাউন্টিংটা আমার থাকবে। অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট হিসেবে এটা আমার। এই যে একটা মানে কি বলে শক্তিশালী একটা আ অ বলে তোমাকে সৃষ্টি করতে হবে। যেন এ এ এক মানে কেউ এসে অ্যাকাউন্টিং নিয়ে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে না পারে। মনে রেখো। মানে যদি পাসের জন্য সার্টিফিকেট থাকে তাহলে তোমাকে সহজে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সম্ভব। কিন্তু যদি এরকম হয় যে না আমার মানে আমি জেনেছি, শিখেছি এবং নিজেকে সমৃদ্ধ করেছি, সার্টিফিকেটকেও সমৃদ্ধ করেছি। তাহলে তোমাকে ধাক্কা দিয়ে ফেলাটা এত সহজ হবে না। যে ধাক্কা দেবে সেই পড়ে যাবে। এরকম একটা বলয় অবশ্যই নিজের মধ্যে তৈরি করতে হবে। আর আম সবার আগে একটা কথাই যে নিরলসভাবে লেগে থাকা। অ্যাকাউন্টিং এর জন্য প্রয়োজনীয় যা কিছু করার আমি অ্যা এখন থেকেই করব এবং আমি গোল যখন সেট করেছি এবং এর পরপরই একটা প্ল্যান করে ফেলা। যে আমার আ এই কার্যক্রমগুলো কিভাবে ধারাবাহিকভাবে আমার সাজবে আমাকে এটা প্ল্যান করে ফেলা। সেই অনুযায়ী ডিসিপ্লিন মেইনটেইন করে নিজের উপর কন্ট্রোল রেখে নিরলসভাবে কাজ করে যাওয়া।